হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো আশা করি আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিভাবে হবে এবং কোন টপিকের উপর হবে অবশ্যই আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো বেসিক্যালি আপনারা ইদানিং যে এরকম ধরনের ফটোস ভিডিওস ট্রেন্ডিং এ চলতেছে, যে ফটোস এবং ভিডিও আপনারা দেখে থাকবেন, এই যে এইসব এআই এর মাধ্যমে তৈরি করা। তো হুবহুব আপনাদের রিয়েলিস্টিক্স যে ফটোগুলো আছে সেগুলোর সাথে একদম কমপ্লিটলি ম্যাচিং করে, আপনারা কোনোভাবেই ধরতেই পারবেন না এটা কি কোনোভাবে এআই দিয়ে ক্রিয়েট করা নাকি। তো এআই কিন্তু আমাদের জীবনে খুবই অসাধারণ ভূমিকা এবং সিম্পলি খুবই সুন্দরভাবে একটি ভূমিকা রাখে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এক ক্লিকেই এআই এর মাধ্যমে আপনারা এরকম ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফার্স্ট অফ অল, এরকম ধরনের ফটোস ক্রিয়েট করার জন্য আপনারা সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। চাইলে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরিতে গিয়ে আপনারা চ্যাট জিপিটি লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন। আর যারা ডেস্কটপ ইউজার আছেন তারা আপনারা অ্যাপ স্টোরে গিয়ে আপনারা এখান থেকে ইনস্টল দিতে পারেন। নাহলে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সরাসরি এখান থেকে আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে ক্রিয়েট করে নিতে পারেন। আর জেমিনি আছে, জেমিনিটা অতটাও পারফরমেন্সটা অতটাও সুন্দর হয় না, ক্লিয়ার ডিটেলস দেয় না। তো আমি সাজেস্ট করব চ্যাট জিপিটি দিয়ে আপনারা ভিডিও ফটোস ক্রিয়েট করেন, আপনাদের খুবই সুন্দর এবং স্মুথলি একটি রেজাল্ট পাবেন। তো ফার্স্ট অফ অল, আপনার চ্যাট জিপিটি আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে টেক্সট এনিথিং। তো হচ্ছে টেক্সট এনিথিং এর যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। অ্যান্ড এই যে প্লাসের অপশনটা আছে, এটা হচ্ছে আপনাদের ছবি সিলেক্ট করতে হবে। আর টেক্সট আস্ক এনিথিং, তো আস্ক এনিথিং এর উপর আসার পরে কি লিখবেন, এখানে কিছু লেখার জন্য আপনাকে বলতেছে। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের যে ফটোটা সেটা জেনারেট করে দিবে চ্যাট জিপিটি। তো আপনাদের রিকোয়ারমেন্টটা এখানে থেকে দিতে বলতেছে। তো আপনারা যে ইয়াটা আছে সেটা, যেই ফটোগুলো আপনারা এডিটিং করবেন, তো আপনাদের এই যে আমার যে হাই টেকনিক্যাল যে পেজটা আছে সেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো সেখান থেকে আপনারা খুব ইজিলি চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফটোসগুলো আপনাদের সিম্পলি আপনার পছন্দ অনুযায়ী যেই ফটোটা আপনারা এডিটিং করবেন আপনাদের মতন করে, তো সেই ফটোটার উপর ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন যে কমেন্ট বক্সের উপর ক্লিক করবেন। কমেন্ট বক্সের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে প্রম্পটটা এখানে দেওয়া আছে। এখান থেকে ক্লিক করে প্রেস করে ধরে রাখবেন। এরপর কপির উপর ক্লিক করবেন। কপির উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে। তো এখান থেকে আস্ক এনিথিং, তো এইটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে যে প্রম্পটটা আছে, প্রম্পটটা এখান থেকে পেস্ট করে দিবেন। ওকে ওকে ফ্রেন্ডস, তো এটা প্রম্পটটা পেস্ট করার পরে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে প্লাস আইকন, তো প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফটোসের উপর ক্লিক করবেন, যেহেতু আপনারা ফটো তৈরি করবেন। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের খুবই স্মুথলি দেখায় সেরকম একটা ফটো সেখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার মতো এখান থেকে যে কোনো একটা ফটো সেখান থেকে আমি দিয়ে দিব। তো যেই ফটোটা দিয়ে দিব সেটার ডিটেলসটা খুবই স্মুথ এবং সুন্দর দেখায় যেন, সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমার মতে আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিয়েছি। আর সব থেকে ভালো হয় 2-3টা ফটো সিলেক্ট করবেন, কারণ আপনাদের যে লুকসটা আছে সেটা কিন্তু এখান থেকে ভালোভাবে যেন দেখা যায়। ওকে, তো এটা কিন্তু নিতেছে, একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 3টা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। এরপর এটা অটোমেটিকলি হওয়ার পরে কিন্তু আপনারা একটু দেখতে পারবেন যে এই যে নিচে যে একটা অপশন আছে, এই যে একটা অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ চ্যাট জিপিটি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর আপনার ফটো অনুযায়ী একটি ফটো জেনারেট করে দিচ্ছে।
তার জন্য একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে ক্রিয়েটিং ইমেজ। তো চ্যাট জিপিটি কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি ফটো ক্রিয়েট করতেছে। তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আর একটা কথা ফ্রেন্ডস, এটা লোডিং হতে হতে আমি আর একটা কথা বলি। এখান থেকে দেখতে পারবেন যে প্রথমে বলেছিলাম যে প্লাস আইকনে ক্লিক করে 2-3টা ফটো অ্যাড করবেন। আপনাদের 2-3টা ফটো অ্যাড করলে কি হবে, আপনার ক্লিয়ার ডিটেলসটা পাবেন। অনেকেই কিন্তু ক্লিয়ার ডিটেলস যে ইয়াটা আছে সেটা কিন্তু ভালো পারফরমেন্স হয় না। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে 2-3টা ফটো সিলেক্ট করবেন। আর যদি আপনার ভালো একটি ফটো থাকে তো স্মুথলি যেটা ডিটেলসটা খুবই সুন্দরভাবে দেখায়, তো একটা ফটোই সিলেক্ট করলেই বেটার। আই মিন 2-3টা ফটো না দিয়ে আপনার ইমেজেস যে ইয়াটা আছে সেটা যদি আরও ভালো থাকে তাহলে একটা ফটো দিলে হবে। আর যদি তারপর পারফরমেন্সটা অতটাও স্মুথলি না হয় তাহলে আপনারা 2-3টা ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার রিকমেন্ড অনুযায়ী কিন্তু এখান থেকে একটি ফটো জেনারেট করে দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর এবং স্মুথলি লাগতেছে। আর আপনারা যদি একটু বেসিক্যালি চিন্তা করেন যে এই ধরনের একটা ফটো এডিটিং এবং জেনারেট করতে এআই ছাড়া কতটা পরিমাণে টাইম লাগতে পারে এবং লাগবে, আর এর এতটা পরিমাণে বেটার কোয়ালিটি পারফরমেন্স দিবে না। তো আপনারা বুঝতে পারতেছেন যে এআই আমাদের জীবনে কতটা পরিমাণে ইদানিং ভূমিকা রেখেছে বেসিক ভাবে ইউটিউব আর অন্যান্য যে প্ল্যাটফর্ম যে ইয়াটা আছে ফ্রিল্যান্সার আছে তাদের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের বন্ধুদেরও জানার প্রয়োজন আছে। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।